একটা লোক তার ৮টি বউ আর ৯টি মেয়েকে নিয়ে লোকালয় থেকে অনেক দূরে গহীন জঙ্গলে গুপ্তভাবে বসবাস করত। লোকটিকে তার বউ আর মেয়েরা শেপার্ড বলে ডাকত এবং তারা তাকে ঈশ্বরের চোখে দেখত। আর শেপার্ডের মেয়েরা পূর্ণবয়স্ক হয়ে গেলে সে তাদেরকেও নিজের স্ত্রী হিসেবে গ্রহণ করে নিত আর তাদের উপর চালাতো সব ভয়ানক শারীরিক আর মানসিক নির্যাতন। কিন্তু শেষে এই লোকটির কি পরিণতি হয় সেটা আপনি নিজেও চিন্তা করতে পারবেন না। কেমন আছেন সবাই? আজকে আপনাদের বলবো ২০১৯ সালে মুক্তি পাওয়া মুভি দ্য আদার ল্যাম্বের কাহিনী। সিনেকথা চ্যানেলে আপনাদের স্বাগতম। চলুন শুরু করা যাক। মুভির শুরুতেই আমরা সারা আর এভিলিন নামের দুটি মেয়েকে ঝর্ণার পাশে বসে থাকতে দেখি। এরপর তারা জঙ্গলের ভেতরে তাদের বাড়িতে ফিরে যায়। সেখানে আমরা আরও অনেক মেয়েকে দেখতে পাই। যাদের লাল পোশাক পরা ছিল তারা হলো শেপার্ডের স্ত্রী, আর যাদের গায়ে নীল রঙের পোশাক ছিল তারা হলো শেপার্ডের মেয়ে। ৮টি স্ত্রী আর ৯টি মেয়েকে নিয়ে জঙ্গলের মধ্যে এই শেপার্ড একটি কাল্ট গড়ে তুলেছে। শুরুতে আমরা যে সারাকে দেখেছি সে ছিল শেপার্ডের মেয়ে। জন্মের সময় সারার মা মারা যায়। রাতে খাবার শেষে শেফার্ড তার স্ত্রীদের মধ্যে দুজনকে বাছাই করে নেয় তার সাথে সে রাত কাটানোর জন্য। পরদিন সকালে সেই দুজনকে আমরা তার ঘর থেকে বের হতে দেখি, যাদের মধ্যে একজন ছিল প্রেগনেন্ট। সারা এই জিনিসটা দূরে দাঁড়িয়ে দেখছিল। এরপর আমরা জনকে জঙ্গলের মধ্যেই একটা জায়গায় দেখতে পাই, যার চারপাশে সুতো দিয়ে ঘেরাও করা ছিল। তার স্ত্রী এবং মেয়েরাও সেখানে বসেছিল। শেপার্ড তখন বক্তৃতা দিতে শুরু করে। সে বলে, তোমরা সারা পৃথিবীর সবকিছু ভুলে সম্পূর্ণ আমার ওপর আত্মসমর্পণ করেছ এবং আমি তোমাদের অনেক সুখ দিয়েছি। এসব বলেই সে মেয়েদের ব্রেইন ওয়াশ করে রেখেছিল। এরপর সে একটা ভেড়া জবাই করে সেটার রক্ত সবার মুখে লাগিয়ে দিতে থাকে এবং সে সময় সব মেয়েরা পাগলের মতন করতে থাকে। এর পরের সিনে আমাদের দেখানো হয় সারা আর এভিলিন একসাথে দাঁড়িয়ে আছে, আর ঠিক তখনই শেপার্ড সেখানে এসে সারাকে নিজের সাথে নিয়ে যায়। জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে শেপার্ড সারাকে বলে, তুমি দেখতে একেবারে তোমার মায়ের মতনই হয়েছ। সারা অদ্ভুতভাবে শেপার্ডের দিকে তাকিয়ে থাকে। এরপর আমরা মীরা নামের একটা মেয়েকে দেখতে পাই। এই মীরা কিছুদিন আগেই এখানে এসেছে এবং শেপার্ড তাকে নিজের স্ত্রী হিসেবে গ্রহণ করেছে, কিন্তু তার বয়স শেপার্ডের মেয়েদের মতনই ছিল। এরপর আমরা দেখি সারা জঙ্গলের ভেতর দিয়ে খাবার নিয়ে দূরে একটি কুঁড়ে ঘরের দিকে যাচ্ছে। সে ভেতরে যেতে আমরা এড্রিয়াল নামের এক মেয়েকে দেখি। শেপার্ডের কথা অমান্য করায় তাকে সেখানে আটকে রাখা হয়েছে এবং এ কারণেই জঙ্গলের মেয়েরা এড্রিয়ালকে ঘৃণা করে। কিন্তু এইবার খাবার দিতে আসার সময় এড্রিয়াল সারাকে সতর্ক করে বলে, শীঘ্রই তুমি পূর্ণবয়স্ক হয়ে যাবে এবং শেপার্ড তোমাকে তার স্ত্রী বানিয়ে নেবে এবং তোমার ওপরে অনেক শারীরিক নির্যাতন চালাবে। এটা বলে সে সারাকে সতর্ক থাকতে বলে। সারা এটা শুনে তৎক্ষণাৎ সেখান থেকে বেরিয়ে আসে। রাতে সারা তার অন্যান্য বোনেদের সাথে বসেছিল। সেখানে তাদের সাথে লিলি নামের একটা ছোট্ট মেয়েও ছিল। লিলি সারার কাছে গল্প শুনতে চায়, কিন্তু সারা বলে তাদেরকে গল্প শুধু শেপার্ডই বলতে পারবে, অন্য কারো গল্প বলার কোনো অনুমতি নেই। তারা ঘুমিয়ে পড়লে নতুন আসা মেয়ে মীরা শেপার্ডের ঘরে যায় এবং শেপার্ড তার সাথে থাকে। সারা এটা জানালা দিয়ে দেখছিল। এভাবেই কিছু সময় কেটে যায়। একদিন সারা তাদের ভেড়াগুলোকে চড়াতে পাহাড়ের ওপরে নিয়ে যায় এবং সেখানে সে ঘুমিয়ে পড়ে। সে ঘুম থেকে উঠে দেখে একটা ভেড়া মরে পড়ে আছে, আর তখনই তার পিরিয়ড হয়ে যায়। সারা বুঝে যায় এখন শেপার্ড তাকে তার স্ত্রী হিসেবে গ্রহণ করবে, তাই সে তার পিরিয়ডের ব্যাপারটা সবার থেকে লুকিয়ে রাখে। একদিন গভীর রাতে সারার ঘুম ভেঙে যায়। সে জানালা দিয়ে দেখে দূরে একটা পুলিশের গাড়ি দাঁড়িয়ে আছে আর শেপার্ড পুলিশের সাথে কথা বলছে। পুলিশ তাকে দ্রুত সেই জায়গা ছেড়ে চলে যেতে বলে। পরদিন সকালে আমরা দেখি শেপার্ড তার স্ত্রী আর মেয়েদের সেই আগের জায়গায় ডেকে বলছে তারা বেশি দিন এখানে থাকতে পারবে না এবং তাদেরকে একটা নতুন থাকার জায়গা খুঁজে বের করতে হবে। এটা বলে সে মাটিতে লুটিয়ে পড়ে এবং সব মেয়েরা তার কাছে এসে তাকে ঘিরে ধরে। শেপার্ড বলে, আমরা এরপর যেখানে যাব সেটা হবে স্বর্গের মতো। এটা শুনে সব মেয়েরা অনেক খুশি হয়ে তাকে মাথায় তুলে নেয়। এরপর আমরা দেখি শেপার্ড মেয়েদের এবং ভেড়াগুলোদের নিয়ে নতুন থাকার জায়গা খোঁজার জন্য বেরিয়ে পড়ে। তাদের সাথে বন্দি এড্রিয়েলও ছিল। তারা জঙ্গলের মধ্যে দিয়ে অনেক দূর হাঁটে এবং রাতে বিশ্রাম নেওয়ার জন্য থামে। পরদিন আবার সবাই যাত্রা শুরু করে। অনেক দূর হাঁটার পর তারা পাহাড় পেরিয়ে জঙ্গলের মধ্যে একটা পরিত্যক্ত বাড়ি দেখতে পায় এবং সেটার ভেতরে যায়। বাড়িটির দেয়ালে একটা লেকের ছবি ঝুলেছিল। সারা সেখানেই রাত কাটাতে চায়, কিন্তু শেপার্ড বলে, এই বাড়িতে আমরা থাকতে পারবো না, কারণ এই বাড়িটি একটি খারাপ লোক বানিয়েছিল। রাতে তারা বাড়ির পাশেই ক্যাম্প করে।
গভীর রাতে ঘুম ভাঙলে সারা সেই লেকের ছবি দেখতে সেই বাড়ির ভেতরে যায় এবং তার পিছু পিছু শেপার্ডের নতুন স্ত্রী মীরাও চলে আসে। সারা মীরার শরীরে শেপার্ডের করা অত্যাচারের চিহ্ন দেখতে পায়। এটা দেখে সে ভয় পেয়ে যায়, কারণ সে জানে তাকেও কিছুদিনের মধ্যে শেপার্ডের স্ত্রী হতে হবে। সেদিন রাতে সারার আবার পিরিয়ড হয় এবং সকালে সেটা সবাই দেখে ফেলে। এখন সবাই জেনে গিয়েছে যে সারা পূর্ণবয়স্ক হয়ে গেছে। সে এখন একজন স্ত্রী হওয়ার জন্য প্রস্তুত। তারপর সবাই আবার বেরিয়ে পড়ে। সারা সেদিন এড্রিয়েলের সাথে হাঁটছিল। এড্রিয়েল বলে সারার মা এবং সে একই সাথে শেপার্ডের কাছে এসেছিল। সারার মা অনেক সুন্দর ছিল। সারার জন্মের সময় তার মার মৃত্যুশয্যায় চলে গেলে শেপার্ড তাকে হাসপাতালেও নিয়ে যায় না। এসব শুনে সারার অনেক কষ্ট হয়। সে মনে মনে শেপার্ডকে ঘৃণা করতে থাকে। রাতে তারা আবার নতুন জায়গায় ক্যাম্প করলে সারার আর এড্রিয়েলের মধ্যে আবার কথা হয়। এড্রিয়েল বলে সে এখান থেকে পালিয়ে যাওয়ার অনেক চেষ্টা করেছে, কিন্তু তার নিজের কেউ নেই, তাই সে যেতে পারেনি। পরদিন তারা আবার বেরিয়ে পড়ে। কিছু দূর যাওয়ার পর মীরার প্রসব ব্যথা ওঠার কারণে সবাইকে সেখানেই থামতে হয় এবং মীরা একটা বাচ্চা ছেলেকে জন্ম দেয়, কিন্তু সে নিজে মারা যায়। শেপার্ড একটা চিতা সাজিয়ে তাকে দাহ করে দেয়। এটা সারার একদমই ভালো লাগে না। এদিকে এড্রিয়াল গ্রুপের থেকে আলাদা হয়ে যায়, কারণ মীরা একটা ছেলে বাচ্চার জন্ম দিয়েছে এবং শেপার্ডের নিয়ম অনুযায়ী কোনো ছেলে তাদের সাথে থাকতে পারবে না। তাই এড্রিয়াল সেই ছেলেকে নিয়ে সেখান থেকে চলে যায়। যাওয়ার সময় সে সারাকে সাহস দিয়ে যায়। সারা আবার দলের সাথে যোগ দেয়। কিছু দূর যাওয়ার পর তারা সামনে একটা লেক দেখতে পায়। এই লোকের ছবি সারা সেই ভাঙা বাড়িতে দেখেছিল। শেপার্ড সবাইকে লেকে নামিয়ে তাদেরকে ব্যাপটাইজ করে। সেদিন রাতে সারা আর এভিলিন তাঁবুতে বসেছিল। তখন তাঁবুর ওপাশ থেকে শেপার্ড সারাকে তার কাছে ডাকে। এভিলিন মানা করলেও সারাকে শেপার্ডের কাছে যেতেই হয়। সেখানে যাওয়ার পর শেপার্ড সারাকে শুতে বলে এবং নিজের কাজ শুরু করে। সে সারার মুখের ভেতরে নিজের আঙুল ঢুকিয়ে দেয়। সারার একদম ভালো লাগছিল না, কিন্তু সে জানে তার কিছুই করার নেই। পরদিন সারা তার বোনের কাছে গিয়ে একটা মেয়ের গল্প বলে, যদিও গল্প শোনানোর অনুমতি শুধুমাত্র শেপার্ডেরই ছিল। সকালে সব মেয়েরা তাঁবুর বাইরে গিয়ে দেখে শেপার্ডের সবগুলো স্ত্রী নিখোঁজ। তাদের কাউকেই তারা দেখতে পায় না। একটু খোঁজাখুঁজি করে তারা লেকের কাছে গিয়ে শেপার্ডকে সেখানে বসে থাকতে দেখে, আর তার পাশে পড়ে রয়েছে স্ত্রীদের লাল পোশাক আর জুতো। তারা শেপার্ডকে জিজ্ঞেস করে তাদের মায়েরা কোথায়। উত্তরে শেপার্ড বলে, আমার কিছুই করার ছিল না। মেয়েদের স্ত্রীতে পরিণত হওয়ার জন্য এটাই করতে হতো। সবাই ভেঙে পড়ে। শেপার্ড সারাকে তার কাছে যেতে বলে। সারা তার কাছে গিয়ে বলে, তুমি আমাদের শেপার্ড নও, আমরা তোমাকে চাই না। এটা শুনে শেপার্ড তাকে চড় মারে আর রেগে গিয়ে সারাও তাকে চড় মারে। এরপর সিন চেঞ্জ হয়ে যায়। আমাদের দেখানো হয় দুটো পুলিশ অফিসার সেই জায়গায় এসেছে। তারা লেকের মধ্যে স্ত্রীদের লাশ খুঁজে পায়। জঙ্গলের ভেতরে গিয়ে তারা শেপার্ডের লাশ দেখতে পায় এবং দেখে বোঝা যাচ্ছে মারার আগে তাকে অনেক কষ্ট দিয়ে মারা হয়েছে। এরপর আমরা সারা আর অন্যান্য মেয়েদের দেখতে পাই। তারা একটা ঝর্ণার পাশে দাঁড়িয়ে আছে। তারা এখন শেপার্ডের বন্দি থেকে মুক্ত। ক্যামেরা সারার দিকে ফোকাস করে যে তার হাতে একটা ছাগল ধরে রেখেছে, আর মুভিটি সেখানেই শেষ হয়ে যায়। আপনাদের যদি এরকম অদ্ভুত মুভির কাহিনী ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন। খুব শীঘ্রই দেখা হচ্ছে পরের ভিডিওতে।